হ্যাঁ, আমার গ্রামের থেকে অনুমতি চাইছি, আমার মাকে আমি হ্যাঁ, আমি অনুমতি দিলাম। কাজ করো। ভুললো তো অপবিত্র অপবিত্র পবিত্র বা সর্বস্তম গতেবিপা যৎসরে ইন্দ্রিগক্ষ সভাজ্য অভ্যন্তসূচি পাপহং। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দিতে। মানে আড্ডা বলতে তোমাদের সঙ্গে শেয়ার করতে আর কি। এখন আড্ডা দিতে বললে ঠিক ভালো শোনাচ্ছে না, তো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এসেছি। তো এখন রাত 9:55 হয়েছে। গোপা গেছে ছেলেকে নিয়ে পড়াতে, এখন ওরা চলে এসছে, মানে রাস্তায় আছে, বাড়িতে পৌঁছানোর মতো টাইম হয়ে গেছে আর কি। কারণ ছেলের পড়া তো এমনিতে একটু ডিস্টার্ব হচ্ছেই। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বাড়িতে প্রোগ্রাম হলে, অনুষ্ঠান থাকলে তখন একটু তো প্রবলেম হয়। কিন্তু তার মধ্যেও ওর সামনে পরীক্ষা আছে যেহেতু, তো পড়া মিস করলে হবে না। তার মধ্যে অনেকগুলো পড়া মিস হয়ে গেছে। তো যাই হোক, আজকে ওকে নিয়ে গেছে পড়াতে, রাত্রিবেলা পড়া ছিল, তো হয়ে গেছে, চলে আসছে রাস্তায়, এখন বাড়িতে পৌঁছানোর মতো টাইম হয়ে গেছে। আর আজকে যেহেতু মার 10 দিনের দশা ছিল আর কি, দশার কাজটা হলো, ঘাটের কাজ বলে, সেগুলো হলো, চলে আসছে, গৌরবরা চলে আসছে। এই জাস্ট ঢুকলো। হ্যাঁ, এই যে গৌরব চলে এসছে, মানে গোপা আর গৌরব চলে এসছে। তো আজকে তো মার দশার কাজ হলো, আর কালকে হচ্ছে 11 দিনের দিন শ্রাদ্ধের মন্ত্র পড়া হবে আর কি। তো এক এক করে বাড়িতে সবাই চলে এসছে, মানে অনেকে এসছে আর কি আজকে, আত্মীয় স্বজনের মধ্যে। আমার ভাই, তারপরে আমার একটা বোন, আমার ভাগনা, এরা সব আজকে এসছে। তো কালকে যেহেতু শ্রাদ্ধের মন্ত্র পড়বে, আর কালকে আমার শাশুড়ি মা আসতে পারে, আর কালকে আরও 1-2 জন আসতে পারে। এই যে গোপা চলে এসছে একদম। গোপা ফোন করে বলছে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমি আর কী করবো বুঝতে পারছি না। এখন বাড়িতে প্রচণ্ড লোক, মানে অনেক লোকের সমাগম এখন বাড়িতে। এখন বাড়িতে ঘুমানোর জায়গার অভাব হয়ে যাচ্ছে, এখন সব অ্যাডজাস্ট করে শুতে হবে, এখানে ওখানে শুতে হবে সব। তো দেখি কোথায় কোথায় শোয়ানো যায়। চলো দেখাচ্ছি আজকে বাড়িতে কত লোক, দেখো আজকেই। বাহ, আজকে হয়ে যাচ্ছে, আমি কালকেই পড়বো। না কাল না, পরশুদিন পরের দিন। না না না, আমি কালকেই পড়বো, পরশুদিনও পড়বো, দুটোই পড়বো। এই যে গৌরবের জন্য এই পাঞ্জাবিটা চুজ করেছে, মানে এইটা ওর বড় জেঠিমা দিয়েছে আর কি। অন্য একটা দিয়েছিল, কিন্তু জেঠিমা বলল না, কালারটা বাচ্চা মানুষ তো একটু হালকা হচ্ছে, তাই জন্য টাকা দিয়েছিল আজকে, তাই নিয়ে গিয়ে ওই পছন্দ করেছে, চুজ করেছে। ভালো হয়েছে, কিন্তু কালারটা দারুণ হয়েছে, ভালো পছন্দ আছে, বলতে হবে। এবার কালারটা সত্যি সুন্দর। এখন নেবে তোমার পছন্দের কালার। বাহ, আজকে হয়েছে। বন্ধুরা তোমরাও দেখে বলো, কমেন্ট করে জানিয়ে দিও কেমন হয়েছে পাঞ্জাবিটা। আমার তো খুব ভালো লাগছে। তুমিও পড়তে পারো, বড় আছে না। হ্যাঁ, এখন ভাবছিলে একটা জিনিস, একটা ড্রেসই পরা যাবে। এখন গৌরব, এখন না গৌরব মানে আমার থেকে এখন, মানে আমার হাইটের হয়ে গেছে ও, আর ওর ড্রেসগুলো আমার ঢিলা হয়ে যাচ্ছে, এরকম অবস্থা হয়েছে। কিন্তু আমার এরকম কেউ নেই, আমার তো মেয়ে নেই যে তার ড্রেসটা আমার হবে, এই জন্য আমার ড্রেসটা আমারই হবে। ভালো তো, আমরা একটা ড্রেস কিনে দুজন পরছি, তুমি তোমার ড্রেস তুমি একাই পরছো, এটা তোমার তো প্লাস পয়েন্ট। ঠিক ঠিক। আর কি আনলে এগুলো? আছে এই যে একটা গেঞ্জি, ওর পয়সা দিছিল। কার এটা? না, কালকে পরার জন্য। শাড়ি কেনার পয়সা দিয়েছিল। কার এটা? আমার। ভালো আছে। কি এটা টেরিকট লাগছে কেন? না না, লিলেনের শাড়ি, পরে আরাম, এই কালারটাই ভালো লাগলো। ঠিক আছে, ভালো আছে। আর এই যে একটা শাড়ি পেয়েছি, দেখতে ভালো, তোমাদের যা পড়বো তাই ভালো লাগে। না না, এগুলো পাওয়া উচিত না, কারণ আমরা তো বলেছিলাম যে নো প্রেজেন্টেশন, কিন্তু তবু ওই দূরের থেকে যারা আসছে তারা এইগুলো দিচ্ছে। খুলতে না, খুলো না। এই শাড়িটা তুমি দেখো না, একটু দেখো। ছোটি টু পছন্দ করে দিয়েছে, যে বলছি তুমি এইটা নাও। এটা কে দিয়েছে? এটা যে ইন্দ্র মামার যে বোন না, দিদি কি আসলো ও না, আচ্ছা। যখন কথা বলছে। তো তোমার তুমি প্যাকেটটা গুলোতে এখন আনলে, তাহলে এর মধ্যে আসলো কি না, করে? আমি এইটা নিয়ে গেছিলাম ব্লাউজ কেনার জন্য। ও ভালো আছে এটা? ফার্স্ট ক্লাস, এটা বেশ পছন্দ করে মিষ্টি কালার হয়েছে। তুমি এটা নাও। আর বড় বৌদির কাছে একটা রানী কালারের, আমার রানী কালারটা ভালো লাগছে না, সত্যি কথা বলতে। আমার এই যে বাবা,
বাবা বলছে কি একটা পাঞ্জাবি নিচে পাঞ্জাবিটা কিন্তু হেভি হয়েছে, কালারটা মস্ত কালার হয়েছে একদম। কি বলে বাবা কি বলে? আমি তো খেপালাম তোমারে এখন পুরো ভাঙলে সব বের করলে কেন? না এই কাগজটা পড়ে গেছে, থাকি ওরা কর্ম করবে জন্য। ঠিক আছে, বাকিগুলো রেখে দাও। মোটর লেগে গেছে রে কাজ চলো বন্ধুরা, আমাদের যারা এখন এই মুহূর্তে গেস্ট এসছে তাদের সঙ্গে তোমাদের পরিচয় করে দিচ্ছি। এইটা আমার একটা বোনের মেয়ে, এই যে বাবা টাটা করে দাও। এটা এই যে আমার ভাগনা, এই যে একটা আমার ভাইপো। এই মিটিং ভেঙে গেল, আমি আসলাম ভিডিও ক্যামেরা করতে, এই মিটিংটা ভেঙে দিলি কেন? মিটিংটা ভেঙে দিলি, এত লোকের সমাগম দেখে আমি আসলাম ভিডিও করতে। এই যে আমার আটা দাদার মেয়ে, ভাইজি আমার, আর এই যে আমার ছোট বোন, এই যে বিতাকা, এই ছোট বোন, এই যে আমার দাদা একটা, আমার জেঠুর ছেলে, এইটা জেঠুর ছেলে, এই যে এই দাদাটার মেয়ে, মানে আমার এই দাদার, হ্যাঁ এই যে জেঠিমা, এই যে আমার জেঠিমা, এখন জেঠিমাই আছে এখন বাড়িতে। আর এই যে এই দাদা আবার রাগ করছে, তার নাম বলছি না, রাগ করছে ওর মনে হয়। এই আমার পিসির ছেলে, পিসির মেয়ের ছেলে। লাইট তো নাই, লাইট অন্ধকার অন্ধকার। এই যে বড় বৌদি, আর এই যে আমার, এটা আমার বিয়ান। আচ্ছা, তো এখন অনেক রাত হয়েছে, বাচ্চা কাচ্চা রয়েছে, তো এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হয় মনে হচ্ছে, সেই আয়োজন চলছে আর কি। ওরা তো ভাত খাবে, আমরা সাবু খাবো। ওরা ভাত খাবার তাকিয়ে থেকে দেখবো, আর আমরা সাবু খাবো, ওরা দেখবো। না, খাওয়া দাওয়ার পর্ব শুরু করো তোমরা, আমরা যাও বসে যাও। বাবা খিদে পেয়েছে না, অনেক কখন খেয়েছো ঠিক নেই কোনো। খাও 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 দিদির সাথে বসবে, সবাই বসে পড়ো। এই যে নিচে এখন পুরো এক ঢালা বসার জায়গা করা হয়েছে, এখন নিচে বসে খাওয়া দাওয়া হবে আর কি আজকে। এখন এরকমই চলবে, এত লোকে তো টেবিল ফেবিল জোগাড় করা সম্ভব নেই কালকে, কিন্তু কালকে থেকে টেবিলে খাওয়া দাওয়া হবে। ডেকোরেশনের কিছু জিনিসপত্র নিয়ে এসেছি রাত্রেবেলা গিয়ে। এখন ভাগনা কোথায়? শুভম কোথায় রে? শুভম কোথায় গেল? শুভম কোথায় গেল? ও, আমার ভাগনা বড়দির ছেলেও এসছে, তোমাদের দেখানো হয়নি, ও এখন নেই, কোথায় যেন গেছে। এই দেখো, আজকের থেকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া শুরু কিন্তু। এই দেখো, এই একটা দৃশ্যই আলাদা, গ্রামগার দৃশ্য এটা, বিনা টেবিলে। লাইট, ওখানে লাইট ছিল না, লাইট লাগে কিনা। দিদি রান্না তুমি করলে দিদি? হ্যাঁ যাক, এই রান্না কেমন আছে বলবা কিন্তু। সোম, রান্না মানে বলবো তো কেমন, নিরামিষ রান্না তো, এটা তো আর মাছ মাংস রান্না নয়, নিরামিষ কিন্তু। এই শুভম কোথায়? শুভম আর ওই ভাঙাটা আসছিল কোথায়? ওরা শুভম আর ভাঙাটা আসছিল কোথায় গেল ওরা? শুধু এদিক ওদিক ঘোরে ওরা। শুভ সকাল বন্ধুরা, সবাইকে আশা করি ভালো আছো। আজকে মায়ের 11 দিন, তো আজকে 11 দিনের যে মন্ত্রটা হয়, কালকে আমাদের ঘাটের মন্ত্র পড়া হয়ে গেছে, আজকে 11 দিনের দিন যে শ্রদ্ধার মন্ত্র পড়া হয়, সেটা আজকের দিন পড়েছে আর কি, সেটা আজকে হবে, সেইটারই আয়োজন চলছে সকাল থেকে। এই যে সবাই আজকে আবার 11 দিনের দিন, তো আমাদের অনেক আত্মীয় স্বজন আসে, তো বাড়িতে একটু রান্নাবান্নার ব্যাপার আছে, তার জন্য আবার যারা ব্রাহ্মণ মানে যে রান্না করে আর কি, তাকে আজকেও বুকিং করা হয়েছে, সে আজকেও রান্না করবে। কম করে 80-90 জনের রান্না আর কি হবে বাড়িতে আর কি, আত্মীয় স্বজন আসবে, তো বাড়ির লোক আছে, তো দুপুরবেলা তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, তো সেই সব নিয়ে আজকেও রান্নার ব্যবস্থা করা হয়েছে 80-90 জনের। সেটা এখন রান্না করছে ঠাকুরমশাই, তোমার দেখাচ্ছি।
আর বাকি আজকে যে মন্ত্র আমাদের মেইন শ্রদ্ধার মন্ত্র, যেটা শ্রাদ্ধের মন্ত্র বলা হয়, সেটা এখন সেটার আমাদের যে ব্রাহ্মণ আছেন উনি সেইগুলোর আয়োজন করছে। বর্দা বাজার করে নিয়ে আসলো যেগুলো বাকি ছিল। এই দেখো, এই যে ব্রাহ্মণ কাকু আমাদের সেই সব আয়োজন করছে আর কি। এইখানটায় আমার মন্দিরটার সামনে, এইখানটায় এই মন্ত্রটা পড়া হবে, মায়ের শ্রাদ্ধের মন্ত্র। আর আজকে প্যান্ডেলের কাপড়গুলো লাগাচ্ছে এই যে। এইসব বাকি কাজগুলো আজকে ফিনিশিং টাচ দিচ্ছে আর কি প্যান্ডেলের। এই সকালে ব্রেকফাস্ট আজকে লুচি হবে, মানে পুরি 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 না। এই সকালে কি ঠাকুর লুচি না পুরি? সকালে লুচি হবে, লুচি। না সেটা করছো নাকি, তাই বলছি। ও, আর এই যে সব রান্নাবান্নার কাজ চলছে আর কি। আজকে পনিরের সবজি হবে আর কি, পনিরের সবজি, ডাল, একটা ঘ্যাট, এইসব হবে আর কি। কবা কি করছো? হ্যাঁ, ও তুমি বাড়ি দাও, দরকার নেই ওখানে মেশিন দেওয়া খারাপ করে। আর এই যে গোপা এখন মশলা বাটতে ব্যস্ত। আসলে ওদের মিক্সি মেশিন আনেননি যারা রান্না করছেন, তো আমাদের মিক্সি মেশিনে এখন ওই গোপা ওদের যে মশলা বাট যেগুলো আছে সেগুলো এখন পেস্ট করে দিচ্ছে আর কি। আমি বলি তুমি ওখানে নেওয়ার দরকার নেই, মেশিন ফিশিন, ওরা তো রাফ ইউজ করবে, ওরা ওইভাবে দরকার, খারাপ হয়ে যাবে, বাড়ির জিনিস তো, ঘরোয়া জিনিস, তো ওইখানে বসে ও নিজের মতো করে দিচ্ছে। তো আজকে 11 দিন হয়ে গেছে। হ্যাঁ, মা নেই। কালকে 12 তারিখ, কালকে তো আমাদের বিশ্রামের দিন। 13 তারিখ দিন মেইন অনুষ্ঠান, যেটা ওটা শ্রাদ্ধের অনুষ্ঠান, যেটা খাওয়া দাওয়া যেটা বলে আর কি। তো তোমাদের সঙ্গে আমি যতটা পারবো মাঝখানে আমি শেয়ার করার চেষ্টা করবো। তোমার সব সঙ্গে থেকো, তোমরা কমেন্ট করে জানাবে কেমন ঠিকঠাক করছি কি না। হ্যাঁ, না আজকে দেখে দিলাম বন্ধুদের যে কী হয়েছে, এটাও তো শেয়ার করার দরকার আছে বন্ধুদের, নাকি কি বলো? তো টুপি তো পরবো, সবসময় পরবো। এখন যেহেতু বাড়িতেই আছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি সব কিছু, তোমাদের জানানো প্রয়োজন মনে করছি, যখন তোমাদের সঙ্গে জানানো উচিত, যার জন্য তোমাকে দেখালাম। এটাও করেছি কালকে, এটা করতেই হবে। তবে এটা আমি মাঝখানে কোনোদিন করিনি। বাবা যখন মারা গেছিলেন তখন করেছিলাম, আর এখন মার সময় করলাম। কারণ বাবা মা তো আর ফিরে আসবে না। হ্যাঁ, আবার হবে। তো এরপর আর করবো না, এটা ব্যাপার। আমি এটা ঠিক, হ্যাঁ এটা ঠিক, আমি পছন্দ করি না। তো করতে হয়েছে, করলাম, ঠিক আছে, এরপর আর করবো না। ঠিক আছে বন্ধু, তোমার সঙ্গে থেকো, তোমার সঙ্গে মাঝে মাঝে শেয়ার করার চেষ্টা করবো সব কিছু। বন্ধুরা, এখন বাজে 9:52। এই যে আমাদের মোটামুটি সব বন্দোবস্ত করা হয়ে গেছে। আমার আর কিছুক্ষণ পরেই আমরা বসবো আর কি শ্রাদ্ধের মন্ত্র করতে। এই দেখো, এই দেখো, এই যে কাকু সব মোটামুটি সব রেডি করে ফেলেছে। এইখানটায় মন্ত্র পড়া হবে। না ভাই, এদিকে হাফ হবে না, এখানে তো বসবে সবাই, মা ফটো থাকবে এখানে। ভাল লাগবে না তাহলে, খাওয়া দাওয়া দেখা যাবে না। ওই বাকি সব হাফ থাকে, দেখ বাকি কিন্তু সব হাফ থাকবে। হ্যাঁ, ওই সব হাফ থাকবে। এই যা ঘেরা ঘেরা হয়ে গেছে, এরপর সব হাফ থাকবে। এই যে বন্ধু দেখো আমার ভাগনাটা, এই বাবা বাবা তোকে তো দেখাও, কালকে তো দেখাও, দেখাতে পারছি না। এই যে আমার বড়দির ছেলে, আমার ভাগনা, দুর্গাপুরে থাকে। ওগুলো কি করবা বাবা? হ্যাঁ, ও যা। বাবা মালা নিয়ে এসছিস না?
আর লুজ ফুল ওই যে শুধু গাঁদা গাঁদা ফুল নিয়ে এসছিস না আর কিছু নিয়ে? সব দোপাটি হ্যাঁ 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 রজনীগন্ধা। হ্যাঁ ঠিক আছে। সাদা ফুল তো এখন পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, এখন আমাদের যখন মন্ত্র পড়া হবে তখন হয়তো তোমার সঙ্গে কথা বলতে পারবো না, তাই আগের থেকে তোমাদের একটু দেখে রাখলাম। আর যখন মন্ত্র পড়া হবে তখন তোমার সঙ্গে কিছু ভিডিও ক্লিপ আমি এখানে দিয়ে দেবো ব্লগের মধ্যে, তোমরা দেখে নিও। যার জন্য তখন কথা বলতে পারবো না, তাই এখনই তোমাদের থেকে আজকের মতো এখানে ব্লগটা শেষ করবো। সবাই ভালো থেকো, যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ থেকো, পাশে থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। যত সম্ভব তোমাদের সঙ্গে আবার লাস্টের দিন আমার 13 তারিখে যেটা মেইন আমাদের শ্রাদ্ধের অনুষ্ঠান, যেটা আর কি খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা, সেটা তোমার সঙ্গে শেয়ার করবো। তাই রাখছি, সবাই ভালো থেকো, বাই বাই, টাটা। এখন ওই গরম হয়ে গেছে। বলছি এই দুইটা এই যে ভিডিওগুলো একটু না তো শুরু করো শুরু করো। ফুল নাও, ফুল, হ্যাঁ না ওই সাদা ফুল আছে না, কাঠি ফুল, কাঠি ফুল, হ্যাঁ ওই একটা হ্যাঁ, আমার গ্রামের থেকে অনুমতি চাইছি, আমার মাতা। হ্যাঁ আমি অনুমতি দিলাম। অপবিত্র অপবিত্র পবিত্র বা সর্বস্তম গতেবিপা যৎসরে সুন্দরী গক্ষ সভাজ্য অভ্যন্তসূতি পাপহং পাপকর্মহং জয়িমা সুন্দরী গক্ষ সর্বপাপ। ওষুধ দিয়ে মারিয়ে ফেলেছিল নাহলে জঙ্গল ছিল না, গরুটি খেয়ে পুরাতো না। আরে দুব্বো সারা দেন, ঝাড়া দিদি ঠিক হচ্ছে, আবার হচ্ছে একটু একটু।